কিয়ামত আর বেশি দেরি নাই, সেটা বর্তমান বাংলাদেশকে দেখলেই বোঝা যাচ্ছে। তার কারণ কি জানেন? দিন দুপুরে অকাম কুকাম করতেছিল, দিন দুপুরে অকাম করতেছিল আপন দেওরের সাথে, এবং সেটা মেয়ে দেখে যায়। মেয়ে দেখার পরে কি করলো? সেই মেয়েকেই চিরবিদায় করে দিল আপন দেওরকে দিয়ে, মেয়ের লজ্জায় স্থানে রড ঢুকাইয়া। রড ঢুকানোর সাথে সাথে মেয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ছেড়ে চলে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা যেটা কিছুদিন আগে, গত 3 দিন আগে যেই ঘটনাটা শুনছেন, সেই ঘটনাটাই আমি আপনাদের তুলে ধরেছি। আপনারা যেই ময়না নামের ঘটনাটা শুনছিলেন, ব্রাহ্মণবাড়িয়া বাবাহারা প্রবাসী বাবার মেয়ে, একমাত্র মেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তো আমি তার কথাটাই তুলে ধরেছি। তো এই ঘটনাটা কি ঘটছিল আজকে আপনারা বিস্তারিত সম্পূর্ণটা শুনুন কি হয়েছিল। গত 3 দিন আগে মেয়েটা খেলতে খেলতে এসে, মানে যখন বাসায় ফিরে, খেলার উদ্দেশ্যে বের হয়, যখন দুপুরে বাসায় ফিরে এসে দেখে তার মা এবং তার চাচা উলঙ্গ অবস্থায়। দেখেন, এই অবস্থায় দেখে তো মেয়েটা পরে এক পর্যায়ে তার মায়ের সাথে তর্কাতর্কি হয়। তর্কাতর্কি হওয়ার পরে মেয়েটা বলে যে এইসব কি। হ্যাঁ, মেয়েটা এক পর্যায়ে তর্কাতর্কির ভিতরে বলে যে আমি আমার আব্বুকে বলে দিব এবং সবাইকে বলে দিব, ফুফুকে বলে দিব, দাদুকে বলে দিব। তো এক পর্যায়ে ওর আম্মু তাকে বোঝানোর চেষ্টা করে, সে বুঝে না। তো না বোঝার কারণে কি হয়, তার আম্মু তার প্রথমে একটা কান কেটে ফেলে, কান বটি দিয়ে কেটে ফেলে। তো কাটার পরে মেয়েটা চিৎকার করতে পারতেছিল না, তার চাচা তার মুখ বন্ধ করে রাখছিল। তো মেয়েটা, তার মা কি করে, তার মা আবার তার মাথার আঘাত করে। আঘাত করার পরে মেয়েটা আহত হয়। আহত হওয়ার পরে কি করে তার চাচা এই যে বাড়িটা, এই বাড়ির ভিতরে নিয়ে তার লজ্জার স্থানে মোটা রড পাশে পড়েছিল, সেই রড তার লজ্জার স্থানে ভিতরে ঢুকিয়ে দেয়। ঢোকানোর পর মেয়েটা সাথে সাথে ওখানে নিহত হয়। নিহত হওয়ার পরে কি করে জানেন? মসজিদের ইমামকে ফাঁসানোর জন্য সে মসজিদের 2 তলায় তার লাশটা রেখে আসে। চিন্তা করছেন কত বড় হিটলার? হ্যাঁ, এটা কি মা ছিল নাকি কালনাগিনী ছিল? আপনারা বলেন, এটা কি মেনে নেওয়া সম্ভব? আদৌ কি হচ্ছে বাংলাদেশে? আমরা বর্তমানে শুনতেছি এখানে ওখানে ধর্ষণ, এটা ওইটা আবি যাবি। আসলে এটা একবারে, যারা আমার এই কথার বিরুদ্ধে যাবে আমি তাদের বিরুদ্ধে। বর্তমানে যে শুধু মানুষদের হুজুরদের ফাঁসানো হইতেছে, এটা একবারে ভুয়া। ঠিক আছে, কারণ আমি একটা এই পথের শিকার। ঠিক আছে, এই পথের অসহায় মানুষ আমিও এর এই মামলায় আমিও জেল খেটেছি। আমি বুঝি যে মিথ্যা মামলাটা কতটা ভয়ানক হয়। ঠিক আছে, মসজিদের ইমাম, তাকে দেখলে বোঝা যাচ্ছে তিনি নিষ্পাপ, তাকে ফাঁসানোর জন্য এইটা করা হয়েছে। বর্তমানে যদি একজন মানে নির্যাতিত নারী, হ্যাঁ, মিথ্যা মামলা যারা দেয়, তার যদি একজনকে ফাঁসি দেওয়া হইতো, তাহলে জীবনে কেউ মিথ্যা মামলা দিতে থানায় যাইতো না এবং মিথ্যা মামলা দিত না, যদি একজনকে মিথ্যা মামলা দেওয়ার কারণে ফাঁসি দেওয়া হইতো। দর্শন এখন হইতেছে না, নিজের ইচ্ছাকৃতভাবে একজনের সাথে পরকীয়া করে, ওইটা মনে করেন জানাজানি হইলে ছেলেটাকে ফাঁসাই দেয়। এটা থেকে বিরত থাকুন, আর এইসব কালনাগিনী থেকে আপনারা দূরে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। ভিডিওটা শেয়ার করে দিবেন।